আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা অনেক সময় আপেল খেতে পছন্দ করি না, কিংবা বাচ্চারাও বারবার আপেল খেতে খেতে আর আপেলটাও পছন্দ করে না। আর তখন আমাদের উচিত আপেলটাকে অন্যভাবে ট্রাই করেন। তো আমি সেই জন্য আজকে নিয়ে এসেছি আপেল চাট। খুবই মজার, আর বাচ্চা থেকে বাড়ির বড়রা সবাই খুবই পছন্দ করবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো আপেল চাট তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুটি আপেল এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি এটিকে একটা সাইড করে রাখছি। আর এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আর এখন এক টুকরো আদা নিয়েছি, আর এখন আমি এই আদাটাকে একটু গ্রেট করে নেব। পুরো আদাটা গ্রেট করবো না, আমি হাফ নেব। এই যে এইটুকু আদা নিয়েছি তার হাফ আমি গ্রেট করে নেব। আর দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর এই যে হাফ আমি বাদ দিয়ে রাখছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর হাফ চা চামচ বিট লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি মধু, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আর এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এইসব মশলা থেকে একটা স্মেল বার হয়েছে, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর স্মেল বার হয়েছে। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি কেটে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটাকে বাদ দিয়ে দেবেন। আর এখন আমি সবগুলো উপকরণের সঙ্গে আপেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের আপেল চাট একদম রেডি হয়ে গেছে। তো সবসময় শুধু আপেল না খেয়ে মাঝে মধ্যে এইভাবে আপেল চাট বানিয়ে বাড়ির সবাইকে দিলে অনেক খুশি হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।